ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পাবেন কেন উপরে কাজ হচ্ছে। তো আজকে হলো মজা লাগছে কেন দিদি জামাইবাবু আসছে, রান্না বান্না হচ্ছে সকাল থেকে, তো ভাবলাম ব্লগ করি। আর তারপরে আজকে আমাদের এখানে কনসার্ট আছে, তো ওখানে যাবো, ওর জন্যই আমি জোর করেছি দিদি জামাইবাবুকে আসতে, কেন আমি একা তো যেতে পারবো না। তাই খুব জোর করে করে ওদেরকে বলেছি আয় আমরা কনসার্ট দেখতে যাব। এখনো শিওর না যাবো কিনা, যাই হোক তো দেখা যাক, গেলে আপনারা দেখতেই পাবেন। তো আপাতত এখন চিলি চিকেন হচ্ছে। দিদিরা অ্যাকচুয়ালি বিকেলে আসবে, ওরা দুপুরে খাবে না, তো মা চিলি চিকেন করে রাখছে রাতের জন্য। মেনলি আমিই বানাবো, তো ভাবলাম শেয়ার করি। আর সারাদিন কি করবো না করবো দেখাচ্ছি। আর বাড়িতে কি কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি ওপরে এসি গিজার এগুলো লাগানো হবে, তো ওর জন্যই ওয়ারিংয়ের কাজ হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি অনেক পুরনো বাড়ি, তখন এইসব মাথায় আসেনি বা এগুলো করা হয়নি তখন, সিচুয়েশন বেসিসে এখন দরকার, তাই করা হচ্ছে। তো সবকিছুই শেয়ার করছি, চলুন। তো দুপুরে আমাদের জন্য এখানে বিট বাটা হয়েছে, রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে পালং শাক চচ্চড়ি, বড়ি ভাজা আর ডাল হবে। আর এখানে বাবা চিকেন এনে দিয়েছে বোনলেস, এটা পরিষ্কার করে মা ধুয়ে দিয়েছে। আমি এখানে সব চপিং করছি, ক্যাপসিকাম কাটছি, এখানে টমেটো কাটা হয়ে গেছে। আর আদা, আর আমরা ঘরোয়া স্টাইলে চিলি চিকেন করছি, তো আদা রসুন সবই আমরা দিই, ঠিক আছে। এইগুলো সব, এই রসুন আদা লঙ্কা এগুলো সব বাটা হবে। আর টমেটো কেন দিচ্ছি, যখনই না এগুলো অল্প থাকে তো বাটতে চায় না, মানে মিহি হতে চায় না, তো টমেটো দিয়ে দিলে ভালো ফাইন হয়ে যায়, তো ওটা দিয়েছি। আর এগুলো ফোড়নে যাবে। তো চলো, এখনো পেঁয়াজ কাটা বাকি আছে, তো দেখাচ্ছি। সব কাজ হয়েছে, সব পরিষ্কার করতে হবে আবার। গিজারের লাইন হচ্ছে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে, তো এই ধোয়া চিকেনের মধ্যে মা গোলমরিচ দিচ্ছে বেশ পরিমাণ। আর একটু দাও, বেশি না, ওদের লঙ্কা বাটা আছে। সামান্য পরিমাণ হলুদ দেওয়া হয়েছে, কেন কি আমরা মনে করি যে কোনো কাঁচা জিনিসে হলুদ দিলে জার্মস যেগুলো থাকে এগুলো কিল হয়ে যায়, ওর জন্য দেওয়া হয়েছে। এবার 1 চামচ নুন দেওয়া হচ্ছে, ভিনেগার দেওয়া হচ্ছে আন্দাজ করে, ব্যাস। বেশি দিতে হবে না, ডিম যাবে তো, ডিম এমনি নরম করে। এবার ওই আদা রসুন লঙ্কার পেস্টটা দেওয়া হচ্ছে, আদা রসুন লঙ্কা বাটার পেস্টটা দেওয়া হয়েছে। এবার এর মধ্যে যাবে হচ্ছে 2টো ডিম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা এটাকে রেখে দেবো। 2টো ডিম ভেঙেও দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। এই যে ভালো করে মা মিশিয়ে নিয়েছে এটাকে, নেওয়ার পরে এই যে আমি এবার থালা চাপা দিয়ে এটাকে রেখে দেবো। যত ম্যারিনেট করে রাখবেন তত চিকেন সফট হবে। অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশাবো, তারপরে ভাজবো। আর এখানে আমি সয়া সস, টমেটো সস এটা নিয়েছি, এটাকে মেশাতে হবে, এর জন্য এরকম লাগছে। তো সব এখানে রেডি হয়ে গেছে। এই যে চিকেনগুলো এবার ভেজে নেব পকোড়ার মতো। অনেকটাই আছে, বেশ টাইম লাগবে, চলুন এক এক করে পুরো ভেজে নিই। সাদা তেলে ভাজছি। এই যে এখানে ভাজা চলছে, আর এই কটা বাকি আছে। এই যে ভেজে তোলা গেছে, সেরা খেতে হয়েছে। আমি তো টপাটপ খেয়ে যাচ্ছি, মনে হচ্ছে চিলি চিকেন অবধি চিকেন যাবে কিনা সন্দেহ আছে। দেখুন আমাদের সব চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা বেঁচে গেছে ওই তেলেই পুরো রান্না হবে। এবার আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব, দিয়ে টমেটো ক্যাপসিকাম সব দিয়ে ভাজা হবে। রসুন আর আদা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে রাখা আছে, এটা দিয়ে দেবো, দিয়ে একদম হাই ফ্লেমে, এবার ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো, হাই ফ্লেমে এটা ভাজা হবে। ভালো করে মিশিয়েছি, এটা ভাজা হোক। আর এখানে সসে আমি পরিমাণ মতো সামান্য নুন নিয়েছি, কেন এখানে অলরেডি নুন দিয়ে ভাজা হয়েছে। আর 1.5 চামচ মতো চিনি নিয়েছি। এবার আমি এটাতে, এই ভাজাটাতে টমেটোটা দিয়ে জলে দিয়ে ভাজবো। একদম হাই ফ্লেমে ভাজা হচ্ছে। সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে আসলেই আমি ওই সস দিয়ে দিয়েছি, টমেটো সস, ভিনেগার, তারপরে সয়া সস, নুন চিনি যেটা আপনাদেরকে দেখালাম ওটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে পুরো হাই ফ্লেমে একটু ভাজা করে আমি চিকেনগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। দেখুন সস দিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। হালকা ফ্রাই হলে এর মধ্যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। আমরা যেহেতু ভাত রুটি মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে, তো ওর জন্য একটু জল দিয়েছি। এবার এটা 5 থেকে 6 মিনিট ফুটে গেলেই আমাদের চিলি চিকেন রেডি। আমাদের চিলি চিকেন রেডি। আমি একটু টেস্ট করলাম, হেভি হয়েছে। তো মিস্ত্রি গেল, এই আমরা স্নান করলাম।
খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন কটা বাজে? 3:30 বাজে। এই স্নান হলো, এখনো দিদিরা আসেনি, দেখি কখন আসে ওরা। এসে গেছে সবাই কনসার্টে দেখতে। যাবে তো? আমি নেই। এ কি ধোকা, তুই যাবি তো? হ্যাঁ ইয়েস। এই তো দিদি সিঙ্গারা নিয়ে এসেছে, এখন সিঙ্গারা খাওয়া হচ্ছে। সিঙ্গারা টিঙ্গারা খাওয়া হচ্ছে। তো এখন আমি সবার জন্য চা বানাচ্ছি। দিদির লিকারটা হয়ে গেছে, আমরা সবাই দুধ চা খাবো। ভাবছি একটু ঠান্ডার মধ্যে আদা দিয়ে চাটা বানিয়ে ফেলি। আমার মেজো জেঠিমা দার্জিলিং গেছিল, ওখান থেকে মিল্ক টি দিয়েছে, চা পাতাটা, ওইটা দিয়ে চা করেছি। কালারটা ঠিক আমার জানি না, আমি হয়তো করে উঠতে পারিনি, বাট সেন্ট ভালো ছাড়ছে। তো দেখা যাক, খেয়ে বলুক দার্জিলিং টি কিরকম। কাজ ছিল, কাজ নষ্ট হয়ে যায়। সেটা ওটা ভেঙে যায়, কিন্তু আগেকার দিনের জিনিসগুলো এখন সব অন্য কোয়ালিটি। একদম রেডি হয়ে গেছি আমরা, জ্যাকেট ট্যাকেট পরে কতক্ষণ থাকতে পারবো জানি না, যাই হোক একদম রেডি। আর ওই যে প্রথমে আসছে আমাদেরকে ধোকা দিচ্ছে, বলছে যাবে না, আমি আর দিদি যাচ্ছি। যাবে না যাবে না, ধোকা দিয়েছে আমাদেরকে, যাচ্ছে না, এখন বসে পড়ছে। এই এখন 3 বন্ধু গল্প করবে। আমাদেরকে এমনিও আমার মা বাড়িতে রাখতে চায় না, তোরা যা, তাই আমরা চলে যাচ্ছি। জামাই হয়ে গেলে মেয়ে পর। এই যে আমাদের ছোট মেম্বারও রেডি হয়ে গেছে ফাংশন দেখার জন্য। তুই 12টা অবধি থাকতে পারবি তো? সত্যি কথা বল। হ্যাঁ। কাঁদবি না তো? ওকে দেখো কত সুন্দর লাগছে, পুরো সাদা। একটু কান তোল, ওই দেখো এদের বেশি তারা। কি এই সন্ধ্যাটাকে ভরিয়ে রাখবে আপনাদের গানের মাধুর্যে। আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করব। দিন নয়, আজকের দিন উপভোগ করবার দিন। পাস নেই বলে আমরা চেয়ার পাইনি, আমরা চেয়ার জোগাড় করে নিয়েছি। কর্মকাণ্ড রয়েছে সেগুলো নিয়ে আমরা চিপস খাচ্ছি, কি চিপস খাচ্ছি? শেষ হয়ে গেছে। প্রোগ্রাম শুরু হলো প্রথমেই সুন্দর মিউজিক দিয়ে, খুব ভালো বাজাচ্ছিল এই মেয়েটি, খুব সুন্দর সুন্দর। সব তো রেকর্ড করলে ভীষণ ভিডিওটা বড় হয়ে যেত, তাই জন্য সবটা রেকর্ড করে নিই। প্রত্যেকটা অনুষ্ঠানের পার্টিসিপেশনের সবার ছোট ছোট ক্লিপিং নিয়েছি। তারপরে জুবিনকে ট্রিবিউট দেওয়া হলো, খুব সুন্দর। এই ডান্স ট্রুপটা ভালো ডান্স করেছে। তারপরে আরেকজন সিঙ্গার উঠেছিল, দারুণ গাইছে। ও তো পুরো প্রথমে উঠেই স্টেজ পুরো কাঁপিয়ে দিয়েছিল। খুব ভালো প্রোগ্রাম হয়েছে, শান্তিতে ভালোভাবে দেখেছি। অ্যান্ড দেন নেক্সট এসে গেল আমাদের টলিউডের অ্যাক্টর অঙ্কুশ। অ্যান্ড ওকে সামনে থেকেই ফার্স্ট টাইম দেখলাম, খুবই ভালো লাগলো, জেনুইন। অ্যান্ড ও খুব ভালো অনেকটা টাইমই কাটিয়েছে স্টেজে, ডান্স অ্যান্ড সিঙ্গিং। দেন ওর নেক্সট মুভির প্রমোশনও করলো, তো খুব ভালো লাগলো দেখে, ভালোই বেশ। অ্যান্ড তারপরে দ্য শো স্টপার পলক মুছল, মানে যার জন্যই কনসার্টে যাওয়ার এত আগ্রহ ছিলাম, সেরকম কনসার্ট আমি অ্যাটেন্ড করি না, যাই হোক। বাট বাড়ির পাশেই পলক মুছল আসছে, এটা কি মিস করা যায়? তো খুব জোর করে, তাই জন্য দিদি জামাইবাবুকেও নিয়ে এসেছিলাম যাতে আমি সঙ্গী পাই যাওয়ার জন্য। তারপরে বৌদিরাও গেছিলো আমার সাথে। তো খুব ভালো, শি ইজ আ জেম। অ্যান্ড তা পলক মুছলকে লাইভ এইভাবে দেখা, ওর গলা, মানে দারুণ এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি কপিরাইটের জন্য এগুলোকে দিতে পারছি না সিঙ্গিংগুলো, কিন্তু যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেন, আমি ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো, সব কিন্তু আমার ওখানে আপলোড আছে। তো আপনারা দেখতে পাবেন কেমন সুন্দর গান গেয়েছে, ডান্স। অ্যান্ড পলক মুছলের লাইভ কনসার্টের সব কিছু আছে। দেন রাত 12টায় পলক মুছল তার হাজব্যান্ডকে উইশ করলো, দ্যাট ওয়াজ দ্য মোস্ট সুইটেস্ট মোমেন্ট ছিল ওই কনসার্টের পুরো। অ্যান্ড সব কিছু কিন্তু আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড আছে, সো ডু চেক আউট অ্যান্ড ফলো মি। আর আমার ইউটিউব ভিডিওসও ভালো লাগলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্টই কিন্তু আমাকে সাপোর্ট করে অ্যান্ড পজিটিভিটি দেয় টু লুক ফরওয়ার্ড ইন দিস। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড দেখতে থাকুন। ফেভারিট ফুড, ভালো খাচ্ছি। চিলি চিকেনটা কেমন হয়েছে? দারুণ। ফ্রাইড রাইসটাও দারুণ, অসম লাগে। ঠিক আছে, তুমি বলো।
রিভিউ হ্যাঁ কে বানিয়েছে ফ্রাইড রাইসটা? আমি বলে ফেলছিলাম, আমি বানিয়েছি। ভালো হয়েছে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন দুটোই। চিলি চিকেনও আমি বানিয়েছি। খুব ভালো কম্বিনেশন চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ঠিক আছে, সবাই ট্রাই করবেন আপনারা। আমি আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা টাটা করে দাও। Ta-da.